অথচ এই সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন। তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বললেন, ইন্নাল্লাহা বেশক আল্লাহ ওয়া মালাইকাতুহু, उसके फरिश्ते युसल्लूना अलन नबी, मेरे नबी पर दुरूद सलाम भेजता है। সর্বপ্রথমে আমার নবীর উপরে দরুদ পড়েছিলেন আল্লাহ। আল্লাহ ফেরেশতারা, দুনিয়া মানুষেরা বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আপনার ফেরেশতারা দরুদ শরীফ পড়ছেন, এমন আমরা কোথায় যাব? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে বাদ দেবনি, বাদ দেবনি। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্ববাসীরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করার মতন পাঠ করো। আর জোরে হবে না, এই তাকবীর না তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতারা দরুদ ও সালাম পড়ি। কোরআনে বললেন, উনি ফতোয়া দিয়ে দিলেন সালাম পড়া যাবে না, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। আল্লাহ হেদায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, হেদায়েত করেন। তাহলে আমার নবী পাক, নবী পাকের উপরে দরুদ ও সালাম আল্লাহ পাক পড়েন, আল্লাহর ফেরেশতারা পড়েন। জি, সেই নবী, সেই নবীর শানে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। নবীর ভালোবাসা থাকলেই তো নাজাত পাওয়া যাবে। মেরে আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সব করিতাম মেম্বারের বালি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে সব জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে সব জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি,
ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে, নূর নবীজির শানে, নূর নবীজির শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি। ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি, ওরে ওরে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, সেই রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলি শোনেন। এ নজন তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি गनेरा मेरे खुदा नमाज नहीं पढ़ते, मेरे खुदा हौस भी नहीं रखते, मेरे खुदा ज़कात भी नहीं रखते, फिर भी मेरे खुदा हर पल हर टाइम हर सेकंड युसल्लूना अला नबी, मेरे नबी पर दुरूद व सलाम का तोहफा भेजता है। ए रसूलुल्लाह दीवानारा अल्लाह पाक कुरान शरीफের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল পড়ো কাফ লাম কুল। अल्लाह बोलन हबीब आप फरमाइए जो लोग कहता है मैं रब को प्यार करता हूँ, मैं रब को प्यार करता हूँ, मैं रब को प्यार करता हूँ, इसीलिए नमाज भी पढ़ता हूँ, मैं रब को प्यार करता हूँ, इसीलिए रोजा भी रखता हूँ, मैं रब को प्यार करता हूँ, इसीलिए टोपी भी पहनता हूँ, इसीलिए हज भी करता हूँ, ज़कात भी देता हूँ। अल्लाह बोलन हबीब आप फरमाइए जो लोग कहता है मैं रब को प्यार करता हूँ, उन लोगों का प्यार झूठा नहीं है, उन लोगों का प्यार सच है। फिर भी फत्तबिउनी पहले आगे इत्तिबा करो, आगे আপনাকে অনুসরণ করো, আপনাকে যারা আগে ইত্তিবা করবে অনুসরণ করবে আমি আল্লাহ পাক আমাকে ইত্তিবা করা হবে, আমাকে অনুসরণ করা হবে। আর আমাকে আপনাকে যারা ভালোবাসবেন প্যার করবেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনাহকে maaf করে দেবেন। সেই নবীকে मोहब्बत করুন, पहले नबी को पहचानो उसके बाद नमाज अदा करो, पहले नबी को पहचानो उसके बाद रोजा अदा करो, पहले नबी को पहचानो उसके बाद हज भी अदा करो, पहले नबी को पहचानो उसके बाद दाढ़ी भी रखो, टोपी भी पहनता हो। ए नबी उम्मत उम्मती गनेरा क्योंकि नबी को छोड़ के कोई भी काम करना सब बेकार हो जाएगा। नबी के साथ में लेकर एक मर्तबा सर झुकाओ, वो सर अल्लाह पाकेर জান্নাতি হয়ে যাবে। এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা সেই নবীকে মহব্বত করার কথা বলছি, যে নবীকে মহব্বত করেছিলেন তামাম ফেরেশতারা, যে নবীকে মহব্বত করেছিলেন স্বয়ং আল্লাহ পাক, যে নবীকে মহব্বত করেছিলেন তামাম সাহাবায়ে কেরামেরা, সেই নবীকে মহব্বত করুন। এই নবীর উম্মত উম্মতি গণেরা ওই নবীকে
মহব্বত না করি যদি আমি আপনি নামাজ পড়ি, ওই নামাজটা আল্লাহ পাক কবুল করবে না। ওই নবীকে মহব্বত না করে যদি আমি আপনি রোজা রাখি, এই রোজাটা আল্লাহ পাক কবুল করবে না। ওই নবীকে মহব্বত না করে যদি আমি আপনি হজ করি, হজটা আল্লাহ পাক কবুল করবে না। ওই নবীকে মহব্বত না করে যদি মাথায় টুপি দেয়, এই টুপিটা আল্লাহ পাক কবুল করবে না। ওই নবীকে মহব্বত না করে যদি মুখে দাঁড়িয়ে রাখি, এটা আল্লাহ পাক কবুল করবে না। তরুণেরা, আমার নবী আপনার নবী দেন নবী নূর নবী একদিন গায়েব হয়ে গেলেন, সাহাবারা খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন, আল্লাহ নবীকে না পেয়ে সাহাবারা চিন্তিত হয়ে গেলেন, ঘাবড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বড় গরিব সাহাবা ছিলেন, বড্ড গরিব ছিলেন, ভুখা ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের যখন ক্ষুধা লাগতো, ভুখা লাগতো, আল্লাহ নবীর নূর চাঁদ মুখটা দেখার সাথে সাথে সাহাবাদের ক্ষুধা মিটে যেত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে দেখলে জান জুড়িয়ে যেত, ক্ষুধা মিটে যেত। এখনো যারা নবীকে ভালোবাসেন দেখবেন, বুকে কষ্ট দুঃখ থাকলে দেখবেন, দরুদ পড়বেন, একটু মহব্বতে দেখবেন, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। একটু মন দিয়ে দরুদ পড়বেন নবীর উপরে ভালোবাসায়, একটু কোরআন পড়বেন দেখবেন, আর যদি পড়তে নাও পারেন শুনবেন, অন্তর দিয়ে দেখবেন জানটা দেখবেন ঠান্ডা হয়ে যাবে। যারা পড়ে যারা শুনে তারা বলতে পারবে আহা। তাই তো গজলটা কবি বলছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে অসুবিধা হচ্ছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবীর যুগে যদি জন্ম হতো, আহা কেমন হতো বলেন তো? মনটা ভরে যেত, দু নয়নে দেখে নিতাম। আহা, সেই নবীর কে যারা দেখেছিলেন তারা নবীর কাছ থেকে উঠতেন না, নবীর কাছে বসে থাকতেন সবসময়। আল্লাহ নবী তম্বি করতেন, এই সাহাবা যাও ঘরে যাও, সংসার ধর্ম করো, কাজ কাম করো, যাও বিবিদের হক আদায় করো, বাচ্চাদের হক আদায় করো, বাপ মার খেদমত করো, দেখভাল করো। আল্লাহ রসুলের সাহাবা ডুগুরুরে কানতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা শুধু চাই আপনার পানে বসে থাকে, আপনার নূরের চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকে, আপনার সোনার বাণীগুলো শুনি। আমি যখন উঠে যাই আমার মনের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। কিসের ওটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দেখার জ্বালা, দেখার। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আসেন আলোচনার দিকে চলে যায়। এ নজনেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এই যাদবপুরের এলাকার মানুষেরা সেই নবীকে চেনার চেষ্টা করেন, সেই নবীকে মহব্বত করেন। যারা ভালোবেসেছিলেন তা দেখে দেখে আমাকে আপনাকে তো শিক্ষা নিতে হবে। নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, এমন করে হাদিস শরীফের ভিতরে এমন করে 10 জন সাহাবাকে আশারা
আশারায়ে মুবাশশিরা বলা হয় যে 10 জন সাহাবাকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এ 9 জন তরুণেরা, এ নবী পাকের উম্মতি গণেরা সেই নবীকে মহব্বত করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে চলে গিয়েছিলেন, হযরতে বেলাল মদিনায় আর থাকতে পারলেন না, মদিনায় আর থাকতে পারলেন না, মদিনা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। হযরতে বেলাল কষ্ট সহ্য করতে পারতেন না। কেন? বেলাল নবী পাককে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। হযরতে বেলাল আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, মুয়াজ্জিন ছিলেন। হযরতে বেলাল যখন আযান দিতেন, বেলালের জবানটা বড় তোতলা ছিল। সাহাবা, অন্য সাহাবারা নালিশ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালকে আযান দিতে নিষেধ করে দেন। কেন? বেলালের জবানটা তোতলা। বেলাল কালো ছিলেন, এত কালো ছিলেন, কিন্তু বেলালের অন্তরটা পরিষ্কার ছিলেন, বেলালের অন্তরটা পরিষ্কার ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটা আল্লাহ নবীকে ভালোবাসতেন, আল্লাহ নবীকে মহব্বত করতেন। হযরত বেলালকে একদিন আল্লাহ নবী নিষেধ করলেন, অন্য সাহাবাকে আযান দিতে বলেছিলেন, অন্য সাহাবা আযান দিয়েছিলেন। এমন করে হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের মদিনার মসজিদে নববী শরীফে কি আযান হয় নাই? হুজুর আযান কি হয় নাই? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ হয়েছে। বেলাল কি আযান দেয় নাই? না না, বেলাল আযান দেয় না, অন্য সাহাবা আযান দিয়েছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের আরশ আজিমে হযরতে বেলালের আযানটা শোনা যায় না। আমরা আরশ আজিমের নিচে মাকামে মামুয়েরটা জায়গা রয়েছে, ওখানে আমরা নামাজ আদায় করি। আজকে আযান শোনা যায় না, আরশ আজিমে আযান পৌঁছায় না। আল্লাহ নবী কেমন করে বললেন? আল্লাহ নবী বললেন, এ বেলাল, বেলালকে ডাকো, নাহলে আজকে সকাল হবে না, হবে না গো। বেলালকে শিগগিরই ডাকো। বেলালকে ডাকা হলো। হযরতে বেলালকে আযান দিতে বলল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিলেন। আযান দিতে দেরি হলো, সকাল হতে দেরি হলো না। আযান দেওয়ার সাথে সাথে ফজর হয়ে গিয়েছিলেন। এ নবীর উম্মতি গণেরা, অনেকে প্রশ্ন জাগতে পারে, আযান আরশে আজিমে কি পৌঁছায় না, পৌঁছায় না? আসেন আমি একটু দলিল দিয়েছি, আর একটু দলিল দেই, শোনেন। এমন করে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সর্বপ্রথমে কোন বিজ্ঞান এমন করে চাঁদের মাটিতে পা দিয়েছিলেন? আপনারা কি বলতে পারবেন? যারা লেখাপড়া করে তারা অবশ্যই বলতে পারবেন। নীল আর্মস্ট্রং সর্বপ্রথম এই বিজ্ঞান চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। চাঁদের মাটিতে পা দিয়ে এমন করে তিনি যখন ফিরে এসেছিলেন মিশরে, এমন করে মিশরে আল আমিন বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। ওখানে গিয়ে এমন করে প্রোগ্রাম করছেন, কিছু সময় পরে আজান ভেসে আসছেন, মুসলমানদের আজান ভেসে আসছেন। এমন করে দেখা যায় ওই নীল আর্মস্ট্রং বলেছিলেন, এটা কিসের আওয়াজ? হোয়াট ইজ সাউন্ড? এটা কিসের আওয়াজ? ওরা বলেছিলেন ডিসকোর আজান, এটা হলো মুসলমানদের আজান। নীল আর্মস্ট্রং বলেছিলেন, এ মুসলমান
মুসলমানরা শুনে রেখে দাও, আমি যখন চাঁদের মাটিতে গিয়েছিলাম, আমি চাঁদের মাটিতে গিয়ে অসংখ্য আমার কানে ধ্বনি এসেছিলেন, আওয়াজ এসেছিলেন, আমি কিছু বুঝতে পারিনি এটা কিসের আওয়াজ। জানার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম, আমি এমন করে কিছু বুঝতে পারিনি। আজকের এমন করে আমি বুঝে গেলাম এই মুসলমানদের আজান আমি চাঁদের মাটিতে গিয়ে নিজের কানে শুনেছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কানে শুনেছিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার টাইম হয়ে এসেছে, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিয়েছেন কালো কুয়ে, কালো হাড়ির কালো দেখেছেন আপনার তলা কয়লার মতন কালো, কিন্তু আল্লাহ রসুলকে এত মহাব্বত করতেন, আল্লাহ খুশি ছিলেন। আল্লাহ নবী মিরাজে গিয়ে জান্নাতের ভিতরে ঢুকছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আল্লাহ রসুল কানে শুনতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? কদমের আওয়াজ। আল্লাহ রসুল এসে বিলালকে ডাক দিলেন, বেলাল এদিকে এসো। চুপ করে কি আমল করো হুজুর? কি আমল করো হুজুর? তেমন কিছু করতে পারি না, তেমন কিছু পারি না। কি হুজুর? আমি যখন আমি অজুটা আমার ভেঙে যেত, আমি অজুটা করে নিতাম, পবিত্র হয়ে যেতাম, আর আমি অজুটা করে তাইয়াতুল ওযু, অজুর যে নামাজ 2 রাকাত আমি পড়ে নিতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বললেন কোরআনে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন, যারা তওবা করে আর পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ ওদেরকে বড় পছন্দ করেন। আল্লাহ ওই দুটো আমল আল্লাহ এত খুশি হয়ে গেলেন বিলালকে, বিলালের কদম আল্লাহ রাসূল জান্নাতে শুনতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে এতটা খুশি করেছিলেন, এতটা রাজি করেছিলেন। অনেক আলোচনা করতে গিয়ে অনেক সময় লাগবে, আমার সময় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমার পরে এশার আপনার আজান হবে, তারপরে নামাজ হবে, 7টায় টাইম আছে। শাহনওয়াজ মন্ডল ফতি হারোয়া জেলা ভাই আসবেন, তেনার পরে আমার ভাই কালিমুল্লাহ জিহাদি তিনি আসবেন ফুরফুরা দরবার শরীফ থেকে, আওলাদে মোসাদ্দেদ জামান আমাদের মাথার মুকুট পীর আল্লামা তায়ের সিদ্দিক আল কোরাইশি হুজুর কিবলা তিনি আখিরি মোনাজাত করবেন। সকলে মাহফিলে আসবেন। তাবারুক আছে তো? বিরানি তো আছে সব জায়গায়, ও তো থাকবে, অসুবিধা নেই। আল্লাহ করে মাশাআল্লাহ সকলে আসবেন, তাবারুক গ্রহণ করবেন। মুক্তাসার করলাম, অল্প সময় বেজাল হননি তো? মনে দুঃখ কষ্ট পাওনি তো? আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন, ছোট ভাই হিসেবে সন্তান হিসেবে দোয়া রাখবেন। আল্লাহ সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা